বন্ধুরা একদম উঠেছিলাম একদম জিরো পয়েন্টে। জাফলং নিচ থেকে যে জায়গায় পানির ঝর্ণা, সেই জায়গা থেকে একদম উপরে উঠে চলে এসেছিলাম জিরো পয়েন্টে। জিরো পয়েন্ট থেকে আবার নেমে যাচ্ছি। আসলে পাহাড়ি রাস্তা, নিচ থেকে উপরে উঠতে অনেক কষ্ট হয়েছে। রোদের সময় অনেক কষ্ট পেতে হয়েছে। আপনারা যারা এই জায়গায় আসবেন অবশ্যই মনোবলটা সঠিক রাখবেন, কারণ এই জায়গায় আসলে ঘুরতে ঘুরতে আপনারা অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই সবসময় মনোবলটা শক্ত রাখবেন, কারণ ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বড় শক্তি। আর আমি উপরে জিরো পয়েন্টে উঠে ঘোরাফেরা করে দেখলাম, পাশাপাশি অনেক কিছুই এই জায়গা থেকে দেখা যায়, কারণ সর্বোচ্চ উঁচা এই জায়গাটা, যেটা জিরো পয়েন্ট। আর এখন যে নেমে যাচ্ছি, নেমে যাওয়ার সময় দেখা যাচ্ছে কিন্তু আপনার ভারতের পাহাড়ের ভিতর যারা বসতি করে বসবাস করেন, তাদের বসতিগুলো আমরা বাংলাদেশের এই বর্ডার থেকে ভারতের ওই বর্ডারে দেখতে পাচ্ছি। দেখুন ছবিতে, তারা পাহাড়ের ভিতরে বসবাস করার জন্য কত সুন্দর বাড়িঘর করেছে এবং কি তারা বসবাস করে। আমরা বাংলাদেশের এ পাশে থাকি, তারা ও পাশে ভারতে থাকে। দেখুন কত সুন্দর, কিন্তু ঢালু। আপনারা অবশ্যই এই জায়গায় আসলে মনোবলটা কিন্তু স্থির রাখতে হবে আর সঠিক রাখতে হবে, কারণ ইচ্ছা শক্তিটাই সবচাইতে বড় শক্তি। আর যেহেতু পাহাড়ের উপরে উঠতে হয়, সেহেতু চতুর্দিকে খেয়াল করে পাহাড়ের উপরে উঠবেন। হঠাৎ যদি পা পিছলে পড়ে যান তাহলে কিন্তু রক্ষা নেই। তাই বলছি, অবশ্যই আশেপাশে খেয়াল করে পাহাড়ে উঠতে হবে। আর বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন আমার। আমি চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য উৎসাহ পাব। দেখুন কত সুন্দর, চোখ জুড়িয়ে যায়, যেদিকে তাকায় চোখ জুড়িয়ে যায়।